আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এটা আমার সেকেন্ড ব্লগ। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমি সারাদিন কী কী করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের পরিবেশটা খুব সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে, সকাল থেকেই দারুণ ভালো লাগছে। আর সকাল সকাল এই পরিবেশটা আমাদেরকে সকলকেরই উপভোগ করা দরকার। এই যে কত সুন্দর আকাশটায় মেঘ রয়েছে, চারিদিকে হাওয়া দিচ্ছে। সকালবেলা এই হাওয়াটা সবার গায়ে লাগলে দারুণ একটা অনুভূতি হয়। তো আমি সকালবেলা টিফিন ফিফিন করে নিয়ে, মানে আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, তার টিফিনের জন্য রেডি করতে হয়েছে, কারণ আমি সকাল থেকে সেটা দেখাতে পারিনি। কারণ টিফিন করাটা আমার একটু চাপই হয়ে যায়, সকালবেলা উঠে একার হাতে আমাকে সব কিছু করতে হয়। কারণ আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করাটা খুবই আর কি কষ্টই হয়, আর কি মানে পসিবল হয়ে ওঠে না। আজকে আমি এই যে শাক রান্না করব, পুঁই শাক রান্না করব, পুঁই শাকের ডাল দিয়ে রান্না করব আলু দিয়ে। আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, এগুলো ডিম দিয়ে রান্না করব। আর থাকবে সঙ্গে তার সাথে ভেন্ডি চচ্চড়ি। তো আমি এখানে পেঁয়াজ রেখেছি, আলু, পেঁয়াজ আর শাক, এগুলোকে আমি এই রেসিপিগুলোই আজকে আমাদের ভাতের সাথে খাওয়া হবে। এই যে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আলুগুলো রান্না করব। শাকগুলোকেও কিছু কেটে রেখেছি আর কিছু কেটে নেব। সকাল থেকে আমার অনেকটা চাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এটা নিত্যদিনের ব্যাপার আর কি। আর আসলে আমাদের অনেকগুলো ফ্যামিলি মেম্বার আছে, অনেকেই সকলে হাতে হাতে কাজ করে, তার মধ্যে আমিও করতে হয় যেটা নিজের কাজ। আর আমি শাকগুলোকে আগে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি বালতিতে, কারণ অনেকে সেই শাকগুলোতে অনেক বালি থাকে, ওই জন্য ভিজিয়ে রাখতে হয় একটু। আর এখানে আলু টালুগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। আর শাক রান্নার সময় শাকে যদি একটু লঙ্কা দেওয়া হয়, কাঁচা লঙ্কা, খেতে দারুণ টেস্ট হয়। আর আমি এখানে এই যে চালটাকে রেখেছি, চালটাকে আমাদের এই বালতিটা একটু ফুটো ফুটো আছে, এটা যাতে ভালো করে চালটা ধুয়ে চালের নোংরাগুলো বেরিয়ে যায়, তার জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি কষ্টে কষ্টে। রান্না বসাতে হবে, আমি উনুনে রান্না করবো আজকে, সেটাও দেখাবো। এই যে আমি উনুনটাকে ভালো করে ধরিয়ে নিয়েছি, এই উনুনে ভাত বসাবো। এখানে ভাতের হাঁড়িতে জল আর চাল দিয়ে নিয়েছি, এবার বসিয়ে দেবো। ভালো করে উনুনটা ধরে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এইগুলো সব কিছুই হয় আর কি, উনুনে রান্না, গ্যাসে রান্না, সব কিছুই হয়। আমাদের অবস্থা বুঝতেই পারছো, সব কিছুই। আর আমি এগুলো রান্না করছি, এইগুলো হচ্ছে আমাদের বাদাম চাষ হয়েছিল, বাদাম চাষের বাদামের গাছগুলো দিয়ে রান্না করছি আর কি। ভালো ভালো দারুণ উনুন চলে আর কি এই বাদামের গাছ দিয়ে রান্না করলে। এখানে আমি এদিকে ঢ্যাঁড়সের চচ্চড়িটা করে নেবো, আর এখানে আমি প্রেসারে দিয়ে নিয়েছি শাক রান্না। রান্নাটা কীভাবে করব আমি সব কিছুই শেয়ার করব। অবশ্যই বন্ধুরা আমাকে ভালোবাসা দিও, আমি তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিও করছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। আমি এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি করার জন্য তেল দিয়ে নিয়েছি, ঢ্যাঁড়সগুলোকে সব ঢেলে নিলাম। আর ঢ্যাঁড়সের সঙ্গে পেঁয়াজ দিয়ে শুধুমাত্র চচ্চড়ি হবে, ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এখানে শাকেতে সিটি উঠে গেছে, শাকের সঙ্গে দিয়েছিলাম ডাল, আলু, কাঁচা লঙ্কা, লঙ্কা একটু, সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আমি ডালটা চাপিয়ে নিয়েছিলাম। আর এখানে ঢ্যাঁড়স চচ্চড়িতে দিয়ে দিলাম নুন, ভালো করে আগে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তোমরা কীভাবে কে কে আমার মতো উনুনে রান্না করো অবশ্যই কমেন্ট করবে। এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব একটু সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সারাদিনে অনেক কাজ করতে হয়, আর এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা একটু চাপই হয়ে যায়। রান্নাবান্না সেরে নিয়ে এবার আমি ঘর টোর পরিষ্কার করে ঝাঁটটার দিয়ে নিচ্ছি, ঝাঁটটার দিয়ে নিজে মুছে টুছে নেব। আর এইভাবে আমার মতো ভিডিও করতে কার কার কষ্ট হয় অবশ্যই জানাবে, কারণ এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করা একটু চাপেরই বিষয়। তো বন্ধুরা কতক্ষণ আমি ভিডিওটা করতে পারবো জানি না। তো আমি এখন এক হাতে মুছছি আর এক হাতে ভিডিওটা করে দেখাচ্ছি যে আমি কীভাবে ঘর মুছি। কে কে আমার রুমের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওটা আমার রুমের ভিডিও দেব। আর এখানে আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আমার চোখে অনেক স্বপ্ন জানো, কারণ আমার মনে হয় আমি একটা সুন্দর করে নিজের মতো শখের বাড়ি করব,
আর নিজের নাম হবে, পরিচয় হবে, হ্যাঁ, নিজের একটা সব কিছু নিজের পায়ে দাঁড়ানোর মতো। কারণ আমি ছোটো থেকেই আমি মনে করতাম যে মেয়েদের নিজের বলে কিছু হোক, যেটা আমার নিজের, যেন মানে পর নির্ভরশীল যেন না হয়, আমার এটা সবসময় মনে হয়। আর আমার একটা আলাদা নিজের একটা চেষ্টায় আমি একটা জিনিস করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর জানি না কতটা সফল হতে পারবো, এটাকে কতটা বড় করতে পারবো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই বড় হবে। আজকে আমি আর ভিডিও করতে পারলাম না, আজকে এই পর্যন্তই। আবার পরে ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।